রান্নাঘরে এই জিনিসগুলি কখনোই করবেন না, এতে করে আপনার জীবনে নেমে আসতে পারে দুর্ভাগ্য। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। আমাদের প্রতিটি বাড়িরই প্রাণ শক্তি হলো সেই বাড়ির রান্নাঘর। আমাদের সারাদিনের কর্মকাণ্ডের পেছনে থাকে এই রান্নাঘর। সুস্বাদু ভোজন থেকে সুস্থ হয়ে ওঠার দাওয়ায় এই রান্নাঘর জুড়েই চলে এই সব কিছু। আগেকার দিনে মা ঠাকুমাদের এক প্রকার বাস ছিল এই রান্নাঘরে। সকাল থেকে রাত পর্যন্ত এইখানেই কাটত তাদের বেশিরভাগ সময়। তাই এই রান্নাঘর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। বলা হয় রান্নাঘরে স্বয়ং ব্রহ্মা এবং দেবী অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর বাস। তাই রান্নাঘরে এমন কিছু কাজ আপনারা করবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হন। তাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব রান্নাঘরের কোন কোন জিনিসগুলি আপনারা একদমই করবেন না। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। রান্নাঘর বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম। এটি এমন একটি জায়গা যেখানে খাবার রান্না করা হয় এবং তাই এটিকে পবিত্র স্থান বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে একটি পরিবারের সামগ্রিক কল্যাণের জন্য বাস্তুর প্রয়োজনীয়তা অনুযায়ী কিন্তু রান্নাঘরের নির্মাণ করা প্রয়োজন। রান্নাঘরের সঙ্গে কিন্তু মানুষের একটি বিশাল অন্তরঙ্গ সম্পর্ক। সেখানে মিশে থাকে নতুন আনন্দ, নতুন স্বাদ, নতুন ঘ্রাণ। মন্দিরের মতোই একটি গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে করেন অনেকে। গৃহের এই অংশটির সঙ্গেও জড়িয়ে রয়েছে বাস্তুযোগ। কারণ পারিবারিক মঙ্গল ও শুভ দিক বজায় রাখার জন্য বাস্তু অনুযায়ী রান্নাঘরেরও একটি নির্দিষ্ট দিক রয়েছে। পরিবারের সুখ ও শান্তি বজায় রাখতে রান্নাঘর থেকে বেশ কিছু জিনিসের অবস্থানও কিন্তু পরিবর্তন করা উচিত। তাতে দূরে থাকবে অশুভ শক্তি ও নেগেটিভিটি। বাড়ির রান্নাঘরটি সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত হওয়া উচিত, কারণ এই দিকটি অগ্নি উপাদানের সঙ্গে যুক্ত, যা রান্নাঘরের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রান্নাঘর কখনোই বাড়ির উত্তর পূর্ব কোণে বা টয়লেটের কাছে কিন্তু থাকা একদমই উচিত নয়। পুরাণ মতে যেহেতু রান্নাঘরে স্বয়ং ব্রহ্মা এবং দেবী অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর বাস, তাই রান্নাঘরকে সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। রান্নাঘরে কখনোই নোংরা জমতে দিতে নেই। এর ফলে এই দেবতারা অত্যন্ত রুষ্ট হন এবং ধীরে ধীরে দুর্ভাগ্য নেমে আসতে থাকে আমাদের জীবনে। এছাড়াও বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে চলা বিশেষ প্রয়োজন এবং এমন কিছু বস্তু বা জিনিস রয়েছে যা রান্নাঘর থেকে কখনোই কিন্তু পুরোপুরি শেষ হতে দেবেন না। অল্প কিছু থাকতে থাকতেই নিয়ে আসবেন, নইলে আপনাদের জীবনে কিন্তু নেমে আসবে দুর্ভাগ্য। তাই চলুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসগুলি কি কি। সবার আগে রান্নাঘরে যে জিনিসটি আপনারা একদমই ফুরোতে দেবেন না সেটি হলো চাল, মা লক্ষ্মীর প্রতীক। তাই বাড়িতে যখনই চাল ফুরিয়ে যাবে আপনারা কিন্তু কখনোই শেষ হয়ে গেছে চাল কিংবা চাল শেষ হয়ে যাবে এই কথাটি বলবেন না। বলবেন চাল বাড়ন্ত হবে। তাই বাড়িতে চাল বাড়ন্ত হওয়ার আগেই কিন্তু তা নিয়ে আসতে হবে।
চাল একেবারে শেষ হয়ে যাওয়া খুবই খারাপ লক্ষণ। অন্যদিকে চালের ভাঁড়ার যদি সদা পরিপূর্ণ থাকে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা সর্বদা আমাদের সাথে থাকে। এরপরে যে জিনিসটির কথা বলবো সেটি হলো নুন। রান্নাঘর থেকে নুন একেবারে শেষ হতে দেবেন না, কারণ নুনেই মা লক্ষ্মীর বাস। যে কোনো রান্নার মূল চাবিকাঠি হলো স্বাদ, আর এই স্বাদের ক্ষেত্রে নুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তাই নুন একেবারে শেষ হয়ে গেলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। তাই নুন শেষ হওয়ার আগে নুনের পাত্রটি আপনারা ভরে নিন। এর পরের জিনিসটি হলো হলুদ। হলুদ অত্যন্ত শুভ একটি দ্রব্য এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, এবং হলুদ কিন্তু ভেষজ দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং হলুদ বিভিন্ন পূজা অর্চনার কাজেও কিন্তু ব্যবহৃত হয়। তাই রান্নাঘরে যাতে হলুদ একেবারে শেষ না হয়ে যায় সেই দিকে অবশ্যই নজর রাখবেন। শেষ হয়ে যাওয়ার আগেই হলুদের পাত্রটি ভরে নিন, এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। এর পরের জিনিসটি হলো জল। রান্নাঘরে জলের ভাঁড়ার শেষ হতে দিতে নেই। যদিও এখনকার বেশিরভাগ রান্নাঘরে জলে কলের ব্যবস্থা থাকে, তা সত্ত্বেও রান্নাঘরে অবশ্যই এক বালতি বা যে কোনো একটা জলের পাত্র রাখবেন, কারণ এই জলের বালতির সঙ্গে কিন্তু রান্নাঘরের বাস্তুর সম্পর্ক রয়েছে। এক বালতি জল যদি আপনার রান্নাঘরে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার রান্নাঘরের বাস্তু ঠিক হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবে। তাই অবশ্যই রান্নাঘরে একটি জলপূর্ণ বালতি কিংবা কোনো একটি পাত্রে জল রাখবেন। অনেকেরই জলের কলের ব্যবস্থা রয়েছে। যদি কলটি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু একদমই দেরি করা চলবে না, সাথে সাথেই কলটি ঠিক করে নিতে হবে। এরপরের যে জিনিসটি বলবো সেটি হলো আগুন। বিশেষ কোনো অসুবিধে না থাকলে রান্নাঘরে প্রতিদিন আগুনের ব্যবহার করতেই হবে। রান্নাঘরে যেন কোনোভাবেই আগুন শেষ হয়ে না যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। রান্নাঘরে একটি দেশলাই অবশ্যই রেখে দেবেন। বিশেষ কোনো অসুবিধে যদি না পড়ে তাহলে প্রত্যেক দিন একবার করে রান্নাঘরে অবশ্যই কিন্তু আগুন জ্বালাবেন। এরকম যেন দিন না হয় যে দিনের কোনো সময় আগুন জ্বালালেন না। এই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন যেন দিনের মধ্যে অন্তত একবার হলেও আপনার রান্নাঘরে আগুন জ্বলে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা আবারও কোনো নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।